আপনার নাম কি? ও মিন্টু, আমি এখানে মাত্র 7-8 দিনের জন্য থাকতে এসেছি। আসলে হয়েছে কি জানেন, আমার ছেলে বাসা শিফটিং করতে লেগে আছে, তো আমার দেখভালের জন্য কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আমার ছেলে কি করে, মস্ত বড় কোম্পানিতে কাজ করে। আরে আমি তো ভুলেই গেলাম, ছেলেটাকে একবার ফোন করে জিজ্ঞাসা তো করিনি ও বাসায় ঠিক মতো পৌঁছল না। আপনার শিওর এখন নকরি করতে কে এখন হ্যাঁ মা শুন, হ্যাঁ তোকে শুধু এটিকেও জিজ্ঞাসা করার ছিল, তুই বাসায় ঠিক মতো পৌঁছে গেছিস তো? হ্যাঁ মা এখন ফোন রাখো, আমি বললাম তো আমি আসবো। কেটে দিল। আমার ছেলে কি বললো, বলেছে কিছুক্ষণ পরে কল করবো বলে ফোনটা কেটে দিল। এ কেমন কথা বলেছে আপনি? আমি এখান থাকার চেষ্টা মোটেও করবো না। আমার ছেলে বড় কম না, অনেক ভালোবাসে আমাকে, আর আমি এখানে কিভাবে থাকবো? আমার ছেলের থেকে দূরে সম্ভবই না। কি দেখুন, আপনি যতই বলেন এখানে সুখ শান্তি সময় মতো হাওয়ার মিলে আর অনেক বন্ধুরাও হয়, তারপরও আমি এখানে থাকবো না। দেখুন, আমার বলা তো উচিত না, তবুও বলছি, আপনার না আমাকে দেখে খুব হিংসে হচ্ছে। কেননা আমার ছেলে তো কমন নিতেই আসবে, কিন্তু আপনার দিকে তো ফিরেই তাকায় না। ওই সাইলেন্ট থাকা কুমার। হ্যালো খোকা। হ্যাঁ মা 15টা দিন হয়ে গেল, তুই আজ আমাকে এখান থেকে নিতে আসলে না। আমি আসবো মা। তুই তো জানিস না খোকা, তোকে যে আমার এখানে অনেক কষ্ট হচ্ছে খোকা। আমি আসবো মা, শিফটিং এর কাজ শেষ হয়ে নাই, আমি আসবো। হ্যালো খোকা। ফোনটা রাখে আমি ব্যস্ত আছি মা, আমি আসবো। हमको बहुत गंदे थे अंदर কি बहुत गया भैया भैया আমার ভাগ্য এরকম হতেও পারে না। আসলে ভাগ্য তো আপনার খারাপ, দেখে নিতে আমার ছেলে আমাকে নিতেই আসবে, কিন্তু আমার তো শুধু এটাই চিন্তা, ও ও আমাকে ছাড়া একা আছে কিভাবে। আপনি না ফালতু করে বলে না, আমি চলে যাবো এখান থেকে। আমি এখনই আমার ছেলেকে ফোন করবো, ও আজই আমাকে এখান থেকে নিয়ে যাবে। হ্যালো কোকা, শোন না, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না। ও মা, আমি বললাম তো আমি ব্যস্ত আছি, কেন বারবার ফোন করো? আমি আসবো, ওখানে আমার ঝামেলা আছে, আমি সবগুলো শিফট করে পরে আসবো। ফোন রাখো, আমি ব্যস্ত আছি। আপনি তো আমার ছেলেকে ফোন করেন না, ফোন করলো না।
লাশটা কেউ নিয়ে যায় আল্লাহ হ্যালো Go, go!